ত্রিপুরার চা একটা উন্নত মানের চা, এটা আপনারা জানেন, এবং সর্বভারতে এটা সমাদৃত। এই চা ভারতবর্ষ তথা বাইরে, আমাদের ভারতের বাইরেও রপ্তানি হয়, এবং এতে করে আমাদের হাজারো শ্রমিক পরিবার এতে করে জীবন জীবিকা নির্বাহ করেন। যদিও আপনারা জানেন এই সরকার আসার পরে শ্রমিকদের যে মজুরি, সেই মজুরিটা সামান্য বর্ধিত করা হয়েছে। যদিও আজকের দিনে এই সামান্য টাকার বিনিময়ে পরিবার সংকলন করা এবং পরিবারকে সম্পূর্ণভাবে পরিচালনা করা যথেষ্ট কঠিন। এই অবস্থার মধ্যে থেকে কিছু অসাধু ব্যবসায়ী যারা বাগান মালিক, তারা এই শিল্পকে ধ্বংস করার প্রয়াস নিয়েছেন, এবং তার পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী, আমরা বলবো সমাজের, তারা শ্রমিকের ভালো চান না এরকম ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করছে। আজকের এই বিষয়ে আমি আপনাদের কাছে যেটা বলছি, এই পাম অয়েল, রবার শিল্পের মতো আপনারা যে সমাজকে, আমাদের যে পরিবেশ, এটা পরিবেশ দূষণকারী একটি বৃক্ষ, সেটা আগামী দিনে এটা যদি করা হয়, ত্রিপুরার যে পরিবেশ এবং যে বাতাবরণ সেটা নষ্ট হবে, গুলণ্ঠিত হবে। এবং চা বাগানের যে বাগানগুলি এখানে ধ্বংস করা হচ্ছে, এই চা বাগানের চা অত গুণগত দিক দিয়ে অনেক উন্নত। আমরা এটা প্রচণ্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি সত্বর এই প্রয়াস বন্ধ করুন, না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু প্রদেশে নয়, সর্বভারতব্যাপী আমরা এই আন্দোলনে যাব। এবং প্রয়োজনে ওনারা যদি আমাদের কথাকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন, তাহলে আজকের এই প্রেস মিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই, অচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে। সেটা ভয়াবহ এই কারণে বলছি, যেটা চা শিল্পের উপর একটা প্রচণ্ড মাথায় আঘাত পড়লে হবে, এবং হাজারো শ্রমিক পথে বসে যাবে, তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন, সেই বিষয়ে আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না। এবং প্রয়োজনে আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের সময় দেব, আগামী 15 দিনের সময় দিয়ে তারা যদি সেই শিল্পগুলিকে ধ্বংস করার প্রয়াস থেকে বিরত না হন, আমরা হাইকোর্টে মামলায় যাব, এবং অচিরেই আমরা সারা ত্রিপুরা রাজ্যব্যাপী একটা গণ আন্দোলন গড়ে তুলব। এবং এই বিষয়ে আমরা আজকে আপনাদের মারফত আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, এই কারণে যে এই সরকার চা শিল্পের উন্নতির জন্য এবং শ্রমিকদের উন্নতির জন্য, এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও আপনারা জানেন বিগত কিছুদিন আগে যে শ্রম কোড, যেটাকে আমরা লেবার কোড বলে থাকি, সেটার অনেক সংশোধন করেছেন। 4টি লেবার কোড আমরা যে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভারতীয় মজদুর সংঘ যেটা আমরা চেয়েছিলাম, সেটা আমাদের ফলপ্রসূ হয়েছে। কিন্তু ফলপ্রসূ হলে কি হবে, যেখানে চা শিল্পকে ধ্বংস করার প্রয়াস করেছেন কিছু স্বার্থান্বেষী বাগান মালিকরা, এই শিল্পকে আপনারা বাঁচান, এবং সরকারেরও আমরা দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই শ্রমিকদের আপনারা বাঁচান, নইলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই শিল্পপতিদের আমরা ত্রিপুরা থেকে তাড়াতে। ত্রিপুরা টি মজদুর সংঘের পক্ষ থেকে এবং ভারতীয় মজদুর প্ল্যান্টেশন মজদুর মহাসংঘের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে, আমরা ইদানিং পরিলক্ষিত করছি, আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি চা বাগানে সুপরিকল্পিতভাবে চা শিল্পকে ধ্বংস করার জন্য কিছু দুষ্ট চক্র এবং বাগান মালিক পাম অয়েল চাষ করছে চা বাগানে, সুপারি, রাবার প্ল্যান্টেশন, লেবু চাষ, নারিকেল চাষ, এগুলি করছে, যা চা শিল্পকে দিন দিন ধ্বংসের পথে নিয়ে যাবে। তো সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আমরা এই জিনিসটা তুলে ধরতে পারি সরকারের কাছে, এবং আমাদের চা শ্রমিক এবং যারা হিতাকাঙ্ক্ষী আছেন চা শিল্পের, ওনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের আজকের বিষয়, প্রেস রিলিজের যে মূল বিষয়টা হচ্ছে, চা বাগানের মধ্যে পাম অয়েল, লেবু চাষ, সুপারি চাষ, যে এগুলি হচ্ছে তা চা শিল্প এবং শ্রমিকদের ভবিষ্যতের জন্য খুবই মারাত্মক হুমকিদায়ক।
আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা আছেন আপনাদের সামনে পরিচিতি এখন হয়েছে আমাদের এই চা শিল্পের এই যে পাম অয়েল চাষ, এটা চা শিল্পের পক্ষে কতটুকু ভয়ানক সেটা আমি একটু বিস্তৃত আলোচনা করব। আমাদের যারা আছেন এখানে ওনাদের একটু তুলে ধরুন আপনাদের সামনে। এখানে যে বাগানগুলিতে এই কার্যক্রমগুলি হচ্ছে, আমি কয়েকটা বাগানের নাম উল্লেখ করছি এখানে। যেমন বিশেষত আমাদের বিনোদিনী চা বাগান আমাদের বামুটিয়া এবং মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বিনোদিনী চা বাগান ওইখানে বিশেষত বেশিরভাগ মানে হিউজ পরিমাণে পাম অয়েল চাষ করছে, আমাদের টি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য সেই পরিকল্পিতভাবে কাজগুলি করছে। পাশাপাশি আমাদের পটিকচড়া চা বাগান, মহাবীর চা বাগান সেটা আমাদের ধলাই ডিস্ট্রিক্টে, রামদুল্লপুর চা বাগান ধলাই ডিস্ট্রিক্টে, কালাছড়া চা বাগান মোহনপুর আমাদের বিধানসভা কেন্দ্রে, এবং এগুলিতে পাম অয়েলের চাষ করছে। পাশাপাশি আমাদের যে মেঘলিপাড়া চা বাগান আমাদের খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেবু চাষ, সুপারি, নারিকেল এগুলি চাষ করছে। তো এই বিষয়ে আমরা এর যে ক্ষতিকর প্রভাব চা শিল্পের উপরে কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেটা আমি অনুরোধ করব আমাদের যে আছেন আমাদের চন্দন দা, আমাদের সহকারী অপর সম্পাদক ভারতীয় মজদুর সংঘের, আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রদেশ মহামন্ত্রী, তখন তাকে আমি অনুরোধ করবো আমাদের যে পাম অয়েলের যে ক্ষতিকর প্রভাবগুলি এগুলি বিস্তৃত আপনাদের সামনে তুলে ধরার জন্য।